الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين বেশটা কমায় রিভার্বটা বাড়ায় দেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله এই এনা শফিক মনিটরটা ঘুরিয়ে দাও ওই মনিটরটা একটু ঘুরিয়ে দেন এদিক একটু ঘুরিয়ে দিন এদিক ঘুরিয়ে দিন কি আপনাদের মন খারাপ নাকি জিকির করলে এলাকায় সমস্যা আছে নাকি কোনো কথা কয় না জিকির করলে গান শরীরে কোনো সমস্যা আছে নাকি কোনো জিকির করলে খুশি হন কে তাও সবাই বলেন নাই কে খুশি হয় দৌড়ায় কে তো শয়তানকে তাড়াইতে আপনারা রাজি না নাকি শয়তানকে তাড়াইতে রাজি না এই আওয়াজ জিন শয়তানও সহ্য করতে পারে না মানুষ শয়তানও সহ্য করতে পারে না ঠিক কিনা জোরে বলেন তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে জবানের আওয়াজটুকু ছেড়ে দিয়ে ঈমানের শক্তিতে আল্লাহর মহব্বতে জিকির করতে হবে ইনশাআল্লাহ রাজি আছি তো সবাই একটা জবানও বন্ধ থাকবে না ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله বেশটা একটু কমান
হালকা একটু ডিলে দেন, হালকা দিয়ে একটু সামনে বসাই দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজ 15ই ডিসেম্বর 2024 বাংলাদেশ মুজাহিদ কমিটি 8 নং গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন শাখা ও যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন শায়েখ রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা জনাব আল্লাহ হযরত মাওলানা সিকান্দার আলী সিদ্দিকী সাহেব পীর সাহেব হুজুর কাজীপাড়া দামাত বরকাতুম আলিয়া, বিশেষ অতিথি হিসেবে রয়েছেন। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে আগমন করবেন বাংলার লাখো কোটি তাওহীদি জনতার ধর্মীয় আধ্যাত্মিক রাহবার, আমাদের হৃদয়ের মানুষ, নায়েবে আমিরুল মুজাহিদিন জনাব আল্লাহ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব চরমনাই দাওয়াত বরকাতুম আলিয়া। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন মাওলানা হাফেজ মাহবুবুর রহমান সাহেব দাওয়াত বরকাতুম আলিয়া। আমন্ত্রিত উলামা ইকরাম, মুরাব্বিন আজম, সমবয়সী যুবক বন্ধুগণ, বাসার মধ্যে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে কারীম অসংখ্য মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে ভালোবেসে মোহাব্বত করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে বিরত রেখে হায়াতে বাঁচায় রাখিয়া শরীর স্বাস্থ্য সুস্থ রাখিয়া দুনিয়ার মধ্যে উত্তম একটি মজলিস, কোরআন হাদিসের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, জাকিরিন শাকিরিনদের মজলিস তথা জান্নাতের বাগানে আমাদেরকে আসার মতো, বসার মতো, কিছু কথা বলার মতো, শ্রবণ করার মতো তৌফিক সুযোগ যে আল্লাহ তাআলা দান করেছেন, এই জন্য আমরা বেজার না খুশি? অল্প না বেশি? সকলের হৃদয় সকল ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে, জবানের সকল আওয়াজটুকু ছেড়ে দিয়ে আল্লাহর দেয়া জবান দ্বারা সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমাদেরকে জান্নাতের বাগানে বসার সুযোগ যিনি দিয়েছেন তার নাম কি? আরেকটু জোরে বলেন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক না দিতেন, এই জান্নাতি পরিবেশে আমরা বসার মতো সুযোগ পেতাম না। কাজেই আজকের এই বসা, এই মুজাহাদা, এই কষ্ট কাল আখিরাতের জিন্দেগিতে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুক। সকলে জোরে বলি আমিন। একদম সংক্ষেপে কিছু কথা বলি, শেষ করে দিব। মূলত আজকে আমরা আমাদের প্রাণপ্রিয় শায়েখে চরমনায়ের জবান থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা এবং নসিহত শ্রবণ করব ইনশাআল্লাহ। মূলত ওয়াজ মাহফিলের মূল উদ্দেশ্য হলো ঈমানকে মজবুত করা, ঈমানকে তৈরি করা, অজানা বিষয়গুলোকে জানা, জানা বিষয়গুলোকে আবারও ঝালাই দেওয়া, যাতে করে বান্দা শয়তানের কুমন্ত্রণায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে যাতে বান্দা আল্লাহকে ভুলে না যায়, রাসূলের তরিকার ভিন্ন রাস্তায় চলে না যায়। এই জন্য বারবার এই তালিমের ব্যবস্থা, আলোচনার ব্যবস্থা, যাতে করে বান্দা হেদায়েতের রাস্তায় চলতে পারে, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলে বান্দা জান্নাতে যেতে পারে। এই জন্যই মূলত চেষ্টা এবং সাধনা। পাশাপাশি জবাব হলো আমাদের বিশেষ করে বাংলাদেশ এই বাংলাদেশ হলো পীর মাশায়েখদের বাংলাদেশ, ঠিক কিনা জোরে বলেন?
কিন্তু আফসোসের বিষয় হলো আমরা শেষ জমানায় চলে আসছি, যে কারণে আজকে আমরা বাস্তবিক কিয়ামতের যে আলামত, সেই বাস্তবিক কিয়ামতের আলামত আমরা উপলব্ধি করি। সেটা হলো কিয়ামতের আলামতের মধ্যে, আলামতের সগরার মধ্যে অন্যতম আলামত হলো কিয়ামতের আগ মুহূর্তে শেষ জমানায় সমাজের ভালো মানুষগুলো, সমাজের ভদ্র মানুষগুলো, শিক্ষিত মানুষগুলো, সবচেয়ে চরিত্রবান মানুষগুলো সমাজের নেতৃত্ব দিতে পারবে না, বরং সমাজের সবচেয়ে যারা নিকৃষ্ট মানুষ, যাদের কোনো চরিত্রই নেই, যাদের কোনো কালচারই নেই, এই মানুষগুলো সমাজের নেতৃত্ব দিবে। অযোগ্য মানুষগুলো চেয়ারে বসবে। আমি আপনাদের কাছে জানতে চাই, হয়তো আপনাদের ধানসিঁড়ি ইউনিয়নে নয়, কিন্তু এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গায় যদি আমরা খোঁজ করি, আজকে বাস্তবিকভাবে সমাজের মধ্যে এই আলামত খুঁজে পাওয়া যায় কি যায় না? সমাজের যারা সবচেয়ে খারাপ মানুষ, যারা অযোগ্য মানুষ, অশিক্ষিত মানুষ, এই মানুষগুলো আজকে সমাজে নেতৃত্ব দেওয়ার কারণেই আজকে আমাদের ভাগ্যের এই দুর্দশা ঘটেছে, ঠিক না? কি জোরে বলেন। আর এই দুর্দশা ঘটার জন্য যারা দায়িত্বে রয়েছেন মূলত তারাই দায়ী, বিষয়টা এমন নয়। এই জন্য এক নম্বরে আমরাই দোষী, কারণ যিনি অন্যায় করেন তিনি আগে দোষী নয়, বরং প্রথমে যিনি অন্যায় দেখে সহ্য করেছেন তিনি হলেন এক নম্বরের দোষী, ঠিক কিনা জোরে বলেন। উনি যদি বাধাগ্রস্ত করত বা চেষ্টা করত বা মুজাহাদা করত, তাহলে হয়তো বা এটা স্থায়ীভাবে এরকম ভাবে প্রতিষ্ঠিত হতে পারত না। কিন্তু আমরাই সমাজের যত শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, তাদেরকে ঘরে উঠায় দিয়েছি। আমাদের ধারণা হলো সমাজের মধ্যে যে যত ভদ্র তাকে আমরা তত বেশি দুর্বল মনে করি। সমাজের মধ্যে যে যত শিক্ষিত আমরা তাকে তত বোকা মনে করি। ইউনিয়ন পরিষদ এটা তো কোনো ভদ্র মানুষের কাজ না যে সে চালাবে। একটা উপজেলা এটা তো কোনো ভদ্র মানুষ চালাতে পারবে না। একটা দেশ এটা কোনো ভদ্র মানুষ চালাতে পারবে না, কোন চরিত্রবান মানুষ চালাতে পারবে না। কেন? এখানে বসাতে হবে যিনি চোর বাটপার, যিনি চুরি করতে পারবেন, ডাকাতি করতে পারবেন, যিনি মানুষের এই অধিকারকে ছিনিয়ে নিতে পারবেন, ওই শ্রেণীর মানুষগুলোকে বসাতে হবে। যে কারণেই আমরা বিগত দিনে দেখেছি একদম একটা ওয়ার্ড থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যাদেরকে আমরা বসিয়েছি অথবা তারা জোর করে বসেছেন, এই অধিকাংশ বলতে আমি 99% বলবো, 99% যারা ওই চেয়ারে বসা ছিল সব হলো চোর এবং বড় বড় ডাকাত, ঠিক না? বেরিক জোরে বলেন। যারা বাংলাদেশের জনগণের অর্থ সম্পদ চুরি করে, ডাকাতি করে বাহিরে বাড়ি করেছেন, বাহিরে তিনি অট্টালিকা গড়ে তুলেছেন, আর বাংলাদেশের মানুষ ঋণের বোঝা মাথায় নিয়ে নিয়ে তারা তাদের জীবন যাপন করেছেন। কিন্তু এই সমাজের মানুষ মুখ খুলতে পারে নাই, প্রতিবাদ করতে পারে নাই, হক কথা বলতে পারে নাই। শুধু তাই নয়, আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে কথা বলতে হলেও সেখানে তাদের নোটিশ অনুযায়ী কথা বলা লাগতো, ঠিক না? বাড়ি যেরকম। অথচ এই বুদ্ধিজীবী নামে বুদ্ধি প্রতিবন্ধী মানুষগুলো, এদের ধারণাই নেই কোরআন কেন আসছেন, কোরআনের মধ্যে কি আছে, কোরআনকে আল্লাহ তাআলা কেন জমিনের মধ্যে পাঠিয়েছেন, এদের ধারণাই নেই। কোরআনের সঠিক কথাগুলো বলতে বাধাগ্রস্ত হয়েছে, ওয়াজ মাহফিলে বাধাগ্রস্ত হয়েছে, মসজিদের মেম্বারে ইমাম যখন কথা বলেছেন ইমামের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। হক কথা সমাজের মধ্যে বলা মানুষ এতটা বেশি ভয় পেত যে আমি হক কথা বলবো, আমি বেঁচে থাকবো না আমি খুন হয়ে যাব, গুম হয়ে যাব।
এই চিন্তায় মানুষ সবসময় বিভোর থাকত। আমি আপনাদের কাছে জানতে চাই, 5ই আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে, শুধু তাই নয়, এই বাংলাদেশের যত ইতিহাস, বাংলাদেশের স্বার্থে 71 বলেন আর 52 বলেন আর যে স্বাধীনতাই বলেন না কেন, এই প্রত্যেকটা স্বাধীনতার পিছনে উলামায়ে কেরামের ভূমিকা ছিল কি ছিল না? আপনারা যেভাবে আওয়াজ দিতেছেন তাতে মনে হয় যেন আপনারা সবাই মামলার ভয়তে জবানে তালা লাগাইছেন। কি আপনারা ক্লান্ত হয়ে গেছেন নাকি সবাই? মুসলমানের আওয়াজ কি এরকম হইতে পারে না? তাহলে আপনারা মাইর খাইবেন না মাইর খাইবে কারা? মাইর আমরা খাবো না তো খাবো কারা বলেন? শুধু সাইনবোর্ডে মুসলমান কিন্তু ভিতরে মাল নাই। আমাদের শাইখে চরমনাই আমাদের কাছাকাছি চলে আসছেন, সকলে মিলে আলহামদুলিল্লাহ। অল্প সময়ের মধ্যেই তিনি আমাদের মাঝে আগমন করবেন, সকলে জোরে বলে আলহামদুলিল্লাহ। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, 5ই আগস্টের আগে ওয়াজ মাহফিলে বাধাগ্রস্ত হয়েছে, আজও কি ওয়াজ মাহফিলে বাধাগ্রস্ত হবে? কথা বল না কেন? 5ই আগস্টের আগে মসজিদের মেম্বারে কথা বলার সুযোগ ছিল না, তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। আজও যদি সেইখানে বাধাগ্রস্ত হয়, 5ই আগস্টের আগে স্বৈর শাসক যারা ছিলেন তারা ওয়াজ মাহফিল করতে দিত না, তাদের অনুমতি লাগতো, নেতা খাতার পা ধরা লাগতো, তারপর ওয়াজ মাহফিল করা লাগতো না, সে বাধাগ্রস্ত করত। 5ই আগস্টের আগে এই বাংলাদেশের মধ্যে কোরআন হাদিসের হক কথা বলতে গেলে তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হতো। আজও স্বাধীনতার পরে যদি বাংলাদেশের মধ্যে ওয়াজ মাহফিলে বাধাগ্রস্ত হয়, মসজিদের মেম্বার যদি আজকেও কণ্ঠকে স্তব্ধ করতে দেওয়া হয়, আজকে যদি হক কথা বলতে বাধা দেওয়া হয়, তাহলে বুঝতে হবে ওই আওয়ামী লীগের দোসররা এখনো সমাজ থেকে যায় নাই। তাদের পোশাক পরিবর্তন করে, সাইনবোর্ড পরিবর্তন করে, ভিন্ন দলের মধ্যে আশ্রয় নিয়ে আজও তারা ইসলামকে উৎখাত করার ষড়যন্ত্র করতেছে। ঠিক না বেশি জোরে বলেন? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা ভদ্রতা দেখাই, আমরা ভদ্রতা দেখাই, এর মানে আমাদেরকে দুর্বল মনে করবেন না। আমরা আপনাদেরকে ভদ্রতা দেখাই, এর মানে আমাদেরকে স্তব্ধ করে কোরআন হাদিসের হক কথা বলা থেকে বিরত রাখবেন, এই চিন্তা যদি করেন তাহলে ভুল করবেন। আমরা সব সময় ভদ্রতার পরিচয় দিয়ে আদরের সাথে সবকিছু সমাধান করার চেষ্টা করি। কাজে আমি বলতে চাই, ধানসিঁড়ি ইউনিয়নের মানুষ এবং অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছেন, আজকের মাহফিল হয়েছে, আপনারা বেজান না খুশি? জোরে কন। এই জায়গায়, পুরো জায়গায় আমাদের ঝালকাঠির যিনি দরবেশ ছিলেন, যিনি একাধিকবার নুন চুরিতে স্বর্ণপদক পেয়েছেন, কথা পায় না, কথা পায় না, আপনাদের আওয়াজে বুঝতেছি না যে আপনাদের অবস্থা কি হয়েছে। চিনেন না? চিনেন না? লবণ চুরিতে যিনি একাধিকবার স্বর্ণপদক পেয়েছেন, সেই দরবেশকে চিনেন না? তার প্রোগ্রাম যদি এই ময়দানে হন, তাহলে পীর সাহেব চরমনাইয়ের প্রোগ্রাম এই মজলিস হলে সমস্যা হবে কেন? কথা বল না কেন? কাজে এজন্য বলবো, যে যা চিন্তা করেন বুঝে শুনে চিন্তা করবেন, যে যা পরিকল্পনা করেন বুঝে শুনে পরিকল্পনা করবেন। সব জায়গায় হাত দিবেন না, কোথাও কোথাও হাত দিলে ওই হাত স্বাভাবিক থাকে না, বরং জ্বলে পড়ে সারখার হয়ে যায়। ঠিক না ভাই? জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুক, সকলে জোরে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে নসিহত করেছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله ومماتي لله رب العالمين আপনাদের তাকবীর আওয়াজ এই পর্যন্ত, তাকবীর আওয়াজ আপনাদের এই পর্যন্ত। জবান দান করছেন কে? তাহলে সে আল্লাহর নামের আওয়াজ তাকবীর দেওয়ার দরকার আছে না নাই? আপনাদের জবানের আওয়াজ কি এই পর্যন্তই শেষ না আরো আছে? তা রাখছেন কার জন্য?
নির্বাচন অনেক দূর, নির্বাচন অনেক দূর, শীঘ্র নির্বাচন আসতেছে না, তো টেনশন নাই যে আগে গলা যদি ভেঙে ফেলাই তাহলে এই সময় তো ব্যবহার করতে পারবো না। আমি আপনাদের কাছে জানতে চাই, এই জবান থেকে কথা বলি, এই নিয়ামত কার? জোরে বলেন। সেই আল্লাহর দেয়া নিয়ামতের প্রশংসায় সেই আল্লাহর নামে তাকবীর আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? তাহলে শরীরের সব শক্তিটুকু ছেড়ে দিয়ে আরো জোরে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে জোরে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে নসিহত করেন, বান্দা তোমার নামাজ বলো, তোমার কোরবানি বলো, তোমার বেঁচে থাকা বলো, তোমার মরে যাওয়া বলো, সব হবে কার জন্য? জোরে বলেন, জোরে বলেন, কার জন্য? কার জন্য হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই এক কথার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে যে মেসেজ দিয়েছেন, এক কথায় মুসলমানের গোটা হায়াতের জিন্দেগিতে যাহা কিছু করবে সব একমাত্র কার জন্য হবে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله ومماتي لله رب العالمين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার নামাজ বলো, তোমার কোরবানি বলো, তোমার বেঁচে থাকা বলো, তোমার মরে যাওয়া বলো, দুনিয়ার কোন উদ্দেশ্যে বান্দা তোমার কাজ হবে না। এক কথায় জবাব, মুসলমানের জীবনের যত কার্যক্রম আছে, সালাত বলেন, সিয়াম বলেন, হজ বলেন, যাকাত বলেন, বান্দার কোরবানি বলেন, বান্দার জিকির আজকার বলেন, বান্দার কোরআন তেলাওয়াত বলেন, বান্দার যাবতীয় নেক আমল সব হবে একমাত্র কার জন্য? জোরে আওয়াজ দিয়ে বলেন। কিন্তু রাজনীতি তার কথা মতো হবে না, ওটা করা লাগবে নেতার মন মতো। কথা বল না কেন? ওটা আমি যেরকম মনে চাই, যেই দলে টাকা পয়সা বেশি পাওয়া যায়, যেই দলে পদ পজিশন ভালো পাওয়া যায়, যেই দেশে যেই দলের সাথে গেলে টেন্ডারবাজি ভালো করা যায়, ওটা আমি নিজে ব্যবহার করে বুঝাই দিব। কিন্তু মসজিদের মধ্যে আল্লাহরে বুঝ দিব, বাহিরে যা করব সব করব আমার মন মতো। এইটা মুমিনের আলামত হতে পারে না, এটা পরিপূর্ণ ইমানদারের আলামত হতে পারে না। এবার বন্ধু জবাব হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই হুকুম করেছেন, মসজিদে যেইভাবে আল্লাহর হুকুমে যাই, মসজিদে কার হুকুমে যাই? জোরে বল। মসজিদে গিয়া সিজদা দেই দুনিয়ার কোন মানুষের খুশির জন্য না, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য না। মসজিদের মধ্যে গিয়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দেই, এটা একমাত্র কার সিদ্ধান্ত অনুযায়ী? রমজান মাসে আমরা রোজা রাখি, দুনিয়ার কোন ব্যক্তির থিওরি অনুযায়ী নয়। রমজান মাসে রোজা রাখি, সেই সিদ্ধান্ত কার? হজ করি, যাকাত দেই, জিকির আজকার করি, কোরআন তেলাওয়াত করি, প্রত্যেকটা কাজ যেভাবে আল্লাহর হুকুম মানার উদ্দেশ্যে নিয়ে আমরা করি। ঠিক এক কথায় জবাব, ওই বান্দার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, প্রতিটা ক্ষেত্রে ওই আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনা করার দরকার আছে না নাই? কারণ হলো একটা জবাব হলো, আজকে আমাদের অভ্যাস হলো, আমরা এই কিয়ামতের কাছাকাছি চলে আসার কারণে আজকে আলামতগুলো বাস্তবিকভাবে আমরা সমাজের মধ্যে দেখতে পাই। আজকে সমাজের দিকে তাকালে দেখা যায়, এই যে আলামত সুগরা, কিয়ামতের আলামত, তার অধিকাংশ দেখা গেছে সমাজের মধ্যে বাস্তবায়ন হয়ে গেছে। কিয়ামতের আগ মুহূর্তে অযোগ্য মানুষগুলো সমাজের নেতৃত্ব দিবে। আপনাদের ধানসিঁড়ি ইউনিয়নে যদি নাও থাকে, অন্যান্য জায়গায় আলামতগুলো আছে না নাই? জোরে কন। যেই লোক যত বেশি খারাপ কাজের সাথে সম্পৃক্ত হতে পারে, যত বেশি মানুষের অর্থ সম্পদ চুরি করবে, ডাকাতি করবে, মানুষের উপরে জুলুম নির্যাতন করবে, আল্লাহর গোলামি নাই, তাকেই আমরা প্রাধান্য দিয়ে চেয়ারে বসাই। যার কারণে আজকে সমাজের মধ্যে এত বিপদ, এত মুসিবত,
এগুলা মূলত আমার আল্লাহ জোর করে দেয় না, এগুলার মূল উদ্দেশ্য হলো আমার আল্লাহ তাআলা কালামের মধ্যে জানায় দেয় ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জলে এবং স্থলে যত বালা মুসিবত সব হুজুরদের হাতের কামাই। কথা বলেন না কি আয়াতের অনুবাদ ঠিক আছে না? সব কাদের হাতের কামাই? আমাদের হাতের কামাই। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলেন জলে এবং স্থলভাগে যত বালা মুসিবত সব বান্দার হাতের কামাই, সব হলো মানুষের হাতের কামাই। এই জন্য জমিনের মধ্যে যত মুসিবত দেখেন এগুলো আমার আল্লাহ জোর করে চাপায় দেয় না, এগুলা মূলত আমরা অর্জন করার কারণে এইগুলা বিপদগুলো আমাদের উপরে চেপে আসে, আমাদের উপরে চলে আসে। কিন্তু আজকে সমাজের দিকে তাকালে দেখা যায় এই সমাজে যত অন্যায়, যত খারাপ, যত সমস্যা হয়, এই সমাজের মধ্যে যত বিপদ আসে, মনে হয় কিছু ব্যক্তিদের আলামত দেখলে এটাই বোঝা যায় মনে হয় এগুলো সব হুজুরদের জন্য হচ্ছে। এজন্যই দেখবেন হুজুর আস্তে হাঁটলেও দোষ, জোরে হাঁটলেও দোষ, হুজুর জোরে কথা বললেও দোষ, আস্তে কথা বললেও দোষ, বেশি খাইলেও দোষ, কম খাইলেও দোষ, একটু ভালো পোশাক পরলেও দোষ, ছিঁড়া জামা গায়ে দিলেও দোষ, উপরে চললেও দোষ, নিচে গাড়িতে চললেও দোষ, নদীতে চললেও দোষ, অর্থাৎ জোরে হাঁটলেও দোষ, আস্তে হাঁটলেও দোষ। প্রত্যেকটা কদমে কদমে হুজুরদের দোষ আছে না নাই? আবার কোন কোন বন্ধুরা একথাও বলে হুজুররাই দেশটারে খাইছে। যদি হুজুররাই দেশটারে খেত, একজন হুজুর বাংলাদেশ থেকে পালায় নাই, বরং তোমরা যারা স্লোগান দিছো, যারা অন্যায় করেছো, জুলুম করেছো, আলেমদের হাতে হাত করা লাগাইছো, পায়ে বেড়ি লাগাইছো, আলেমদেরকে অপদস্থ করেছো, অসম্মানী করেছো, টুটি আর টুমুর অল্প সময়ের ব্যবধানে আমার আল্লাহ সেই বেড়ি তোমার পায়ে লাগাইয়া বিচার বাংলাদেশে দেখিয়েছে। হুজুররা কেউ পালায় নাই, বরং তোমরা 300 সংসদ সদস্য একটাও ভালো না, সব চুরি আর ডাকাতির অপবাদে কেউ পালাইছো, কেউ জেলখানায় গেছো। ঠিক কিনা জোরে বলেন। জীবনের জন্য একটা জিনিস বুঝবেন, ক্ষমতা কোনোদিন স্থায়ী হয় না, শরীরের শক্তি কোনোদিন স্থায়ী হয় না, বংশের পরিচয়, এই অহমিকা, এটা কোনোদিন স্থায়ী হয় না, টাকা পয়সার গৌরব কোনোদিন স্থায়ী হয় না। তবে একটা জিনিস বুঝবা, আলেমদের সম্মান আজও আছে, ভবিষ্যতেও থাকবে। আলেমদের সম্মান স্থায়ী। ঠিক না বেঠিক জোরে বলেন। আলেমদেরকে তোমরা যত দাবাতে চাও, তাদেরকে সমাজ থেকে যত তোমরা উৎখাত করতে চাও, আলেমদেরকে সমাজ থেকে উৎখাত করতে পারবে না, কারণ এরা সব নবীর ওয়ারিস। এজন্য বন্ধু জবাব হলো, তারপরে বন্ধুর কাছে সাড়া দাও, বন্ধুটাকে সাড়া দাও। অথচ আমি আল্লাহ দৈনিক 5 বার তোর আহ্বান করলাম, একবার আমার ডাকে সাড়া দিলি না। প্রতিদিন মসজিদের মিনারায় আমার পক্ষ থেকে মুয়াজ্জিন আহ্বান দেয়, হাইয়া আলাস সালাহ। প্রতিনিয়ত তোকে আহ্বান করা হয়, তারপরেও তুমি আল্লাহ ডাকে সাড়া দাও না। দুনিয়ার সব কাজ তোর চলে, কিন্তু আমি আল্লাহ তোকে এত ডাকা ডাকি, তারপর আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার সময় তোর হলো না। যেই দুনিয়ার পিছনে পড়ে আমি আল্লাহরে ভুলে গিয়েছো, যেই দুনিয়ার পিছনে পড়ে আজকে আমি আল্লাহর গোলামি করার সময় তোর হয় না, ওই দুনিয়া কিন্তু একদিন তোকে লাথি মেরে ফালা দিবে। তোর পরিচয় কেউ দিবে না, তোর ছেলেও তোর সাথে যাবে না, তোর মেয়েও যাবে না, তোর স্ত্রী, পরিবার, পরিজন, বন্ধু বান্ধব কেউ কবরে যাবে না। কবরে একমাত্র আপনার আমার বন্ধু যিনি হবে, তার নামটা একটু শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ওই আল্লাহরে ভুলিয়া কেমনে তুমি দুনিয়ার পিছনে দৌড়াও? তোমার কি জানা নাই মওতে তোমার কেউ কোনো উপকারে আসবে না?
কাছে থাকবে আল্লাহ। মৌতে তোমার সহযোগিতা যদি আমার আল্লাহ করে, তোমার রাস্তাও বের হয়ে যাবে, কবরেও বন্ধু হবে আল্লাহ, হাসরেও বন্ধু হবে আল্লাহ, মিজানেও বন্ধু হবে আল্লাহ, পুলসিরাতেও আল্লাহর দয়া ছাড়া নাজাতের কোনো রাস্তা নাই। আর নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়ার মতো সুযোগ হবে না। ওই আল্লাহরে ভুলিয়া নবীর তরিকার বাহিরে চলিয়া কোন পথে তুমি দৌড়াও? মুরিদ দুনিয়া যার কথা বলো না কেন, এই দুনিয়ায় সব হলো স্বার্থপরের দল, ঠিক না ঠিক জয় বলে। কারণ তোমার চক্ষু দুইটা যখন বন্ধ হয়ে যাবে, চক্ষু দুইটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে তোমার মাথার নিচ থেকে বালিশটাকে সরায় নিয়ে যাবে। চক্ষু দুইটা বন্ধ হওয়ার পর আরামের বিছানায় আর তোমাকে রাখা হবে না। ওই আরামের বিছানার থেকে তোমাকে হাতে হাতে ধরিয়া মাটির উপর একটা পানি বিছাইয়া একটা পুরাতন চাদর দিয়ে তোমাকে ঢাকিয়া রাখবে। তোমার জন্য আর আরামের বিছানার কোনো সুযোগ নাই, জাজিমের বিছানার সুযোগ নাই, আর তোমার জন্য খাটের কোনো সুযোগ নাই। একদম সোজা করে একটা পুরাতন চাদর দিয়ে তোমাকে ঢাকিয়া সোজা করে শোয়া রাখবে। শুধু তাই নয়, কত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলানো অর্থের দ্বারা ঘর বানাইলা, বাড়ি বানাইলা, ওই ঘর থেকে তোমাকে হাতে হাতে ধরিয়া জনমের তরে বিদায় দিয়া নামায় দিবে। ওই ঘরের দরওয়াজা তোমার জন্য যে চিরস্থায়ী ভাবে বন্ধ হয়ে যাবে, ওই ঘরের দরওয়াজা কিন্তু তোমার আমার জন্য আর খোলা হবে না। এখন রাত্র যত গভীর হোক না কেন, রাত 2টা 3টা 4টার সময় যদি ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে ডাক দেই, সাথে সাথে আমার কণ্ঠের আওয়াজ পেয়ে দরওয়াজা খুলে দিবে। কিন্তু তুমি মৃত্যু হয়ে যাওয়ার পর তোমার আদরের সন্তান তোমাকে দেখতে চাইবে না, বলবে না আব্বুর চেহারা আমি দেখতে পারি না, ভয় পাই। যে স্ত্রীর জন্য এত কিছু করলা, ওই স্ত্রী বলবে আমি দেখতে পারি না, আমার ভয় লাগে। দুনিয়া যার কথা বলো না কেন, এখন সবাই তোমাকে ভয় পায়। ওই গোসল দিয়া, গরম পানি দিয়ে, সাবান দিয়া গোসল করাইয়া, সাদা কাপড়ে প্যাকেটে বানাইয়া আখিরাতের জিন্দেগিতে তোমাকে আমাকে চালান দিয়া দিবে। ওই রাস্তা এমন একটা রাস্তা, যে রাস্তায় একবার কেউ পাড়ি জমাইলে দ্বিতীয়বারের জন্য আসার মতো আর কোনো সুযোগ নেই। শুধু তাই নয়, ওই 3.5 হাত মাটির ঘরের মধ্যে আপনাকে আমাকে বিদায় দিয়ে রাখিয়ে আসবে। যেই ঘরের মধ্যে ছেলেও থাকবে না, মেয়েও থাকবে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মা বাবা কেউ সাথে নাই। এই দুনিয়ায় আসছি ও একা, বিদায় হওয়া লাগবে একা। ওই অন্ধকার কবরে আপনাকে আমাকে ফালাইয়া মাটির চাপা দিয়া, বাঁশ দিয়া, কলাপাতা দিয়া যার যার বিদায় নিয়ে সবাই চলে যাবে। ওই অন্ধকার কবরেও আপনার আমার বন্ধু হবে আল্লাহ। ওই আল্লাহর সাথে নিয়ে যদি কবরে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দেয়া বলবে, ও ফেরেশতা, আমার খাঁটি গোলাম কবরের মধ্যে আসছে, ওর সাথে কোনো রকম যেন বেয়াদবি না হয়। ও বহু জিকিরের মধ্যে সে গিয়া খোঁজ করছে, আমি আল্লাহরে পায় নাই। বহু ওয়াজ মাহফিলে গিয়া খোঁজ করছে, আমি আল্লাহরে পায় নাই। চরমনের মাহফিলে গিয়া 3 দিন 3.5 দিন ঘোরাঘুরি করছে, আমি আল্লাহরে পায় নাই। কাবা বাইতুল্লাহ কিনারায় গিয়াও আমি আল্লাহরে ডাক দিছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহ তোমার গোলাম হাজির, তুমি কোথায়? তারপরও আমি আল্লাহরে দেখতে পারি না, আমি আল্লাহরে পাই নাই। হাঁটতে চলতে সব সময় আমি আল্লাহর নামে জিকির করছে, আমি আল্লাহর মহব্বতে চোখের পানি ফালায় কান্না করছে, আমি আল্লাহরে পায় নাই। আজকে বান্দা কবরের মধ্যে চলে আসছে, ওর সাথে কোন রকম যেন বেয়াদবি না হয়। আমার বন্ধুর জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানার ব্যবস্থা করে দাও। শুধু তাই নয়, আমার বান্দার সাথে কোন রকম যেন বেয়াদবি না হয়। আমার
নাকি প্রশ্নের জবাব এই জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। ওই বান্দার জন্য আমি আল্লাহই যথেষ্ট হয়ে গেলাম। বান্দার কবরের সাথে জান্নাতের সাথে একটা রাস্তা বানায় দাও, সুড়ঙ্গ বানায় দাও। এরপরে বান্দাকে ঘুম পড়ায় দাও। ওই বান্দা ঘুম পড়ে যাবে। ইসরাফিল ফেরেশতা সিংহার ফুৎকারের আগে বান্দার ঘুম আর ভাঙবে না। হঠাৎ করে যেদিন ইসরাফিল ফেরেশতা সিংহায় ফুৎকার দিবে, বান্দা ঘুম থেকে সজাগ হয়ে ডাক দিয়া বলবে, সবে মাত্র ঘুমাইলাম, কে আমার ঘুমের ডিস্টার্ব ঘটালো? ওই ফেরেশতা ডাক দিয়া বলবে, তুমি সবে মাত্র ঘুমাও নাই, তোমার কবরে ঘুমানোর বয়স হয়েছে হাজার হাজার বছরের লম্বা সময়। কাজী আল্লাহর খাঁটি গোলামের জন্য ওই কবরের মধ্যে লম্বা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘুমের মধ্যে কাটায় দিবে। আর যদি গুনাহগার হয়ে নাফরমান হয়ে কবরের মধ্যে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা যে মাটির ঘর দেখতে পাও, এই মাটির ঘর কারো কারো জন্য একটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ আমাদের সবার জন্য কবুল করুন। সকলে জোরে বলি আমিন। আমার গুনাহগার নাফরমানের জন্য ওই মাটির ঘরটা সাধারণ কোনো ঘর থাকবে না, ওই ঘরটা একটা জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। শুধু তাই নয়, একটা দুইটা না 99টা সাপ কবরের মধ্যে চলে আসবে। বান্দা যতই চিন্তা করো ভাগিয়ে যাওয়ার কিন্তু কোনো রাস্তা নাই। কোথায় ভাগিয়ে যাবা, কোথায় চলছো? এজন্য বন্ধু নিয়তকে খালেস করে নেই। কার জন্য নামাজ ছেড়ে দিলাম, কার জন্য রোজা ছেড়ে দিলাম, কার জন্য দ্বীন ইসলাম ছেড়ে দিলাম, কার জন্য আল্লাহর গোলামি বাদ দিয়া দিলাম, নবীর তরিকা বাদ দিয়া দিলাম। ওই নবীকে ছাড়া কিন্তু শাফাতের মতো কেউ থাকবে না। যে হাসরের ময়দানে শাফাত করার সাহস কেউ পাবে না আপনার আমার নবী ছাড়া। আল্লাহ তাআলা শাফাতে কবরের জিম্মাদারি আপনার আমার নবীর কাছে যখন দিয়ে দিবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই শাফাতের জিম্মাদারি পাওয়ার পর যখন দেখবে জাহান্নাম হাসরের ময়দানের দিকে আওয়াজ করে করে আসতেছে, ওই সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে ডাক দেবে, আল্লাহ জাহান্নাম যেভাবে হাসরের ময়দানের দিকে আওয়াজ করে করে আসতেছে, আমার বড় ভয় লাগতেছে, না জানি আমার উম্মতকে জাহান্নাম গ্রাস করে নিয়ে যায়। আমি আপনার জাত ইজ্জতের কসম খেয়ে বলছি, আজকে আমাকে না দেখাইয়া, আমাকে জিজ্ঞাসা না করে যদি একটা উম্মতকেও জাহান্নাম গ্রাস করে না, আমি নবী কিন্তু আপনার জান্নাতে কদম দিব না। যেই নবী আজ মদিনাতুল মুনাওয়ারায় উম্মতের জন্য কান্না করে করে কবরের মাটি ভিজায়, যেই নবী দুনিয়ায় বসে উম্মতের পাগল, যেই নবী হাসরের ময়দানে ছেলে মেয়ের চিন্তা করবে না, আত্মীয় স্বজনের চিন্তা করবে না, ওই নবী হাসরের ময়দানে শুধু আওয়াজ, রব্বি হাবিলি উম্মতি ইয়া উম্মতি। যে নবী হাসরের ময়দানে উম্মতের প্রেসারির মধ্যে থাকবে, নবী বলেন একবার হাসরের ময়দানে আমি থাকবো, একবার চলে যাব মিজানের কিনারায়, একবার চলে যাব বসিরাতের কিনারায়, না জানি আমার কোন উম্মত গুনাহগার হয়ে জাহান্নামী হয়ে যায়। আজকে কিভাবে সেই নবীর সুন্নাত তরিকা ছাড়িয়া দাও, কেমনে সেই নবীর বিরোধিতা করো? কবরে রাখার সময় তো সেই নবীর কাফেলাই তোমাকে রেখে আসবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে আল্লাহ রাসূলের মিল্লাতে তোমাকে উঠায় রেখে গেলাম। আল্লাহ রাসূলের কাফেলায় মিল্লাত উঠায় রেখে আসবে। আজকে দুনিয়ায় বসে যে নবীর কাফেলায় না চলতে পারি, নবীর তরিকা অনুযায়ী যদি না চলতে পারি, ওই কবরের মধ্যে কিন্তু নবীর পরিচয় দিবে না, আল্লাহ পরিচয় দিবে না। কাজে জিন্দা থাকা অবস্থায় ওই নবীর দলে, ওই নবীর কাফেলায়, ওই নবীর আদর্শ যেই দলের মধ্যে আছে, সেই দলের সাথে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, কারা কারা রাজি আছে? হাতগুলো আমার আল্লাহরে দেখাবে। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য
কবুল করুক, সকলে জোরে বলি আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তার মিল্লাতে তার কাফেলায় যখন কবরের মধ্যে রেখে আসবে, যদি দুনিয়ায় থাকা অবস্থায় ওই নবীর আদর্শ যেই দলের মধ্যে আছে, ওই নবীর আদর্শ যেই জায়গায় আছে, সেই আদর্শ নিয়ে যদি সময় কাটাতে পারি, কবরের মধ্যে যাওয়ার পর যখন আমাকে এই কথা বলে কবরের মধ্যে বিদায় দিয়ে আসবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে আমাকে গ্রহণ করে নিবে। এই আমার খাঁটি উম্মত আমার আদর্শ মেনে চলার কারণে, আমার তরিকার উপরে চলার কারণে দুনিয়ায় বসে বহুত গালি শুনেছে, মানুষের বহুত কথা শুনেছে, দাড়ি রাখার কারণে বহু মানুষ চিৎকারি করছে, তারপরেও দাড়ি ছাড়ে নাই। আমি নবীর সুন্নাত লম্বা জামা পরার কারণে বহু মানুষ হাসাহাসি করছে, তারপরেও বান্দা সুন্নাত ছাড়ে নাই। কাজী আমার খাঁটি উম্মত আর নবীর সুন্নাত মানিয়ে যে উম্মত দুনিয়া থেকে বিদায় হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই উম্মতকে না দিয়ে আমি নবী জান্নাতে প্রবেশ করব না। কাজী সেই নবীর আদর্শ মানার দরকার আছে না নাই, জোরে বলেন। কাজী বন্ধুর জন্য আপনাদেরকে বলতে চাই, এখনো সময় আছে, আল্লাহর গোলামির উপরে সময় লাগায় দেন, নবীর তরিকার উপরে নিজের সময়টাকে লাগায় দেন। আর কত বছর দুনিয়ার মধ্যে বাঁচবো? আজকের এই মাহফিল আমাদের কারোর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না, জোরে বলেন। হয়তোবা বন্ধু আপনার আমার জানা নাই, কারো জন্য হয়তোবা বাজারে কাপড়ের দোকানে কাপড় এসে প্রস্তুত হয়ে রয়েছে জানা নাই, হয়তোবা তার জন্য জবের বাস প্রস্তুত হয়ে রয়েছে জানা নাই, হয়তোবা তার জন্য মসজিদের বারান্দার চারপালা খাটিয়াটা প্রস্তুত হয়ে রয়েছে জানা নাই। আর যার জন্য একবার খবর হয়ে যাবে নাই নাই, আর কিন্তু কোনদিন ফিরে আসা যাবে না। শখের বাড়ি সুখের সংসার সাজাইয়া যাইতে হবে এই দুনিয়া ছাড়িয়া, কখন জানি যাইতে হবে এইসব ছাড়িয়া। প্রাণ পাখি যাবে যখন চলিয়া, শূন্য খাঁচা রাখবে আমার সোয়া, প্রতিবেশী একে আসিয়া কত মুজাহিদ একে আসিয়া দেখবে তারা মুখের কাপড় উঠাইয়া, সাবান মেখে গরম পানি গোসল করাইয়া, বাসবাগানে রেখে আসবে চলিয়া, বিদায় দিবে সাদা কাপড় পরাইয়া, শখের বাড়ি সুখের সংসার
সাজাইয়া যাইতে হবে এই দুনিয়া সারিয়া। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এই জন্যই আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? নবীর তরিকা অনুযায়ী চলার দরকার আছে না নাই? নবীর দলে কাফেলায় নবীর আদর্শ যেখানে আছে সেখানে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন। যে দাড়ির সময় নবীর সুন্নাত মানবো, দলের সময় নেতার আদর্শ মানবো, তুমি নবীর খাঁটি উম্মত হতে পারো নাই, ঠিক না বেঠিক? জোরে বলেন। সর্বহালতে নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? জোরে বলেন। এই জন্য আমি বিদায় লগ্নে আপনাদেরকে বলতে চাই, জীবনে আর কতদিন বাঁচবো জানা নাই। এদেশের বহুত কিছু দেখা হয়ে গেছে। আমাদের দেশ এখন স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীনতাকে আমরা ইসলামের আদর্শের মাধ্যমে এই দেশটাকে সাজাতে চাই, ঠিক না বেঠিক? জোরে বলেন। এই দেশকে ইসলামের সাথে সজ্জিত করার জন্য, কোরআনকে সংসদে পাঠানোর জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য জীবনের বাকি সময়টা জীবন থাকার যাক, কেউ আমারে মারতে পারবে না, কেউ দুনিয়া থেকে বিদায় করার ক্ষমতা রাখে না, ঠিক না বেঠিক? জোরে বলেন। হায়াতের মালিক কে? জোরে আওয়াজ দিয়া বলেন। মৌতের মালিক কে? তাহলে যে কয়দিন বাঁচবো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য বাকি জিন্দেগি আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করে যাব। এমন নিয়ত কার কার আছে? ওই আল্লাহর হাতগুলো একটু দেখা দেয়। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের খাদিম হিসেবে কবুল করে নেন। আপনার জমিনে আপনার দিন বাস্তবায়নের জন্য সংগ্রাম, আন্দোলন, লড়াই আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়ে দেন। আপনার জমিনে আপনার দিন বাস্তবায়নের জন্য মৌতের আগ পর্যন্ত লেগে থাকতে পারে সেই তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আলোচনায় যদি ভুল বেয়াদব হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন তার খাঁটি গোলাম হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।